হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকালে উঠে পড়েছি। উঠে চলে এসেছি আজকে হচ্ছে উপরের তলায় আমাদের দোতলায়। তো এই তো দোতলার ছাদে মানে উপরের ছাদে এই আপনাদের ঘুরে দেখাচ্ছি। বাবুকে নিয়ে উঠেছি উপরে। আসলে আমাদের বাড়িতে তো লোক নেই, আমি আর শুধু মা। তো তেমন উপরে আসা হয় না। আর উপরে ধুলোবালিও প্রচণ্ড জমে গেছে, অনেক দিন ধরে মা পরিষ্কার করতে পারেনি। মানে মা তো অসুস্থ, সবসময় ভালো থাকে না, আর একা হাতে সব কিছু যেহেতু করতে হয়, তো সেই জন্য অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। আর গ্রামে যেহেতু বাড়ি, তো এই যে মানে ধান উঠলো সবার, মানে ধানের সিজন গেল, তো সেই জন্য সবারই বাড়িতে ধান টান হয়েছে, মাড়া হয়েছে, সেই জন্য আরও ধুলোবালি জমে গেছে। তো এই তো মা পরিষ্কার করছে উপরে। তো একটা বাচ্চা এসছে, ওই বাচ্চাটাকে নিয়ে পরিষ্কার করা হচ্ছে। প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পড়ে গেছে। তো এই তো মানে ঘর আছে অনেকগুলো, কিন্তু থাকার লোক নেই আমাদের। তো আর অনেক পুরনো বাড়ি, আপনারা দেখে বুঝতেই পারছেন, অনেক পুরনো বাড়ি, মানে মায়ের বিয়ের আগেরকার বাড়ি। তো এখন খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো ছুটে ছুটে যাই এখান থেকে ওখান থেকে। এই যে মেঝেগুলোতে মোজাইক করা আছে, তো মা পরিষ্কার করছে। আর তারপরে তো পরিষ্কার টরিষ্কার করতে অনেকটা লেট হয়ে গেছে রান্না বান্না চাপাতে। তো মা এসে রান্না চাপিয়েছে, মোটামুটি প্রায় 11টা বেজে গেছে। তো এখানে মা মাছ ভাজছে। আপনাদের দেখে মনে হতে পারে কড়াইটা অনেকটা কালো, তো এটা একটা কথা বলি, এটা হচ্ছে অনেক পুরনো একটা কড়াই, মানে আমার দাদির। তো সেই জন্য মা এটা যত্ন করে রেখে দিয়েছে। তো মানে গ্যাসের জিনিস তো এখানে নিয়ে আসা হয় না উনুনে রান্না করলে, মানে গ্যাসের জিনিস তো খারাপ হয়ে যাবে। তো মা এটা যত্ন করে রেখে দিয়েছে, উনুনে রান্না করলে মা এটা বার করে। তো তেমন খারাপ হয় না, টেস্ট খারাপ হয় না বা কালারও খারাপ হয় না। তো এই তো চলে যাই। তো মা এখানে উনুনে মাছ ভাজছে, রান্নাবান্না চাপিয়ে দিয়েছে, আজকে লেট হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এই তো বাবুর জন্য এখানে ব্রকলি ভাজা হয়েছে, ব্রকলি খেতে খুব ভালোবাসে। তো ব্রকলি ভাজা হয়েছে, এখানে সবজি টবজি মা কেটে রেখেছে, মিক্স ভেজ করবে। আর হচ্ছে শাক রান্না করবে, ওই যে শাকগুলো পেড়ে নিয়ে এসেছিলাম মাঠ থেকে আমি আর বৌদি মিলে, যে সেই শাকগুলো, তার মধ্যে অর্ধেক আবার ছাগলে খেয়ে ফেলেছে। তো এই তো রান্নাবান্না মা চাপিয়েছে, তাড়াহুড়ো করছে। তো এরপরে মা শাকটা বসাবে। এই তো ফোড়ন দিয়ে দিয়েছে মা, পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, এরপরে শাকটা দেবে রান্নাবান্না। তো আজকে ব্লগটা খুব ছোট করেই করেছি, মানে বাবুকে নিয়ে, বাবুর শরীরটা ভীষণ খারাপ, ভালো নেই। আপনারা একটু দোয়া করবেন বাবু যাতে ভালো হয়ে যায়। তো কিছু খাওয়া দাওয়া করছে না, তো মা এখানে শাক বসিয়ে দিয়েছে, আর তেমন আমি ভিডিও করতে পারছি না। আর যেহেতু নতুন নতুন অতটা বুঝতেও পারছি না কিভাবে কি করব না করব, কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। একটু জানাবেন কমেন্ট করে, একটা কমেন্ট করবেন প্লিজ। তো এই যে মা এখানে শাকটা বসিয়ে দিয়েছে। শাক বসানোর পরে তারপরে হচ্ছে শাকটা রান্না করার পরে সবজিটা করবে, মিক্স ভেজটা করবে, করার পরে তারপরে ভাত চাপাবে। অনেকটাই লেট হয়ে গেছে। তো বাবুর জন্য অলরেডি গ্যাসে মা অল্প করে রান্না করে নিয়েছে, যে ওকে স্নান করে খাওয়ানোর জন্য। তো ওকে তো ডেলি স্নান করানোও হয় না, তার উপরও মানে জ্বর সর্দি কিছু নেই, কিন্তু কী যে হয়েছে, খ্যান খ্যান করছে, কান্নাকাটি করছে, আর খাওয়া দাওয়া একদম সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। তো জানি না কেন, কি হয়েছে, আপনারা কেউ যদি জেনে থাকেন তো একটু কমেন্ট করে জানাবেন, কি করব কিছু তো বুঝতে পারছি না। তো আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, পাশে থাকবেন। যেহেতু ছোট্ট ক্রিয়েটার, এখন থেকে সবেমাত্র শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট প্রয়োজন, তো একটু সাপোর্ট করবেন। এই তো শাক মা বসিয়ে দিয়েছে, এরপরে মা সবজিটা বসিয়ে দিল, শাকটা হয়ে গেছে অলরেডি, তারপরে মা সবজিটা রান্না করছে। সবজিটা আমি এদিকে বাবুকে নিয়েছিলাম, বাবু কান্নাকাটি করছিল। তো তারপরেই তো এই তো বিকালবেলা হচ্ছে বাচ্চারা পড়তে এসছে, তো ওদেরকে একটু পড়িয়ে দিলাম মা আর আমি মিলে।
বাবু ঘুমিয়েছিল তখন, তো ওদেরকে পরিয়ে দিলাম মা আর আমি মিলে। তো তারপরে এই তো বাবু বসে এখানে পাঁপড় খাচ্ছে, একজনের দেখে কান্নাকাটি করছিল, তো নানাই ওকে কিনে দিয়েছে আবার। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন একটু। তো আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে এটা ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম আমার দিনটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আসবো আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।